জাহান্নামীদের নিঃশ্বাসের একসান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, লাউ কানা ফিল মসজিদে মিয়াতা আলফিন আও ইয়াজিদুন সুম্মা তানাফাসা রাজুলুম মিন আহলিন নার লামাতু। নবীজি কয় কোন মসজিদে, বদরপুর মসজিদে, লুৎফর রহমান সাহেবের মসজিদে, নাগেরহাট মসজিদে যদি 1 কোটি মুসল্লি থাকে, কয় কোটি? তারা নামাজ পড়ে, কি পড়ে? এই হাকে জাহান্নামের তো কোন অজ্ঞা বেড়া আয়, অজ্ঞা জাহান্নামী আয় জানালা খুলি যদি কর তোরা কে রে, কি তা কইব তোরা কে রে, হ্যাঁ অজ্ঞা নিঃশ্বাস পালায়। দেখেন নবী কি কয়, সুম্মা তানাফাসা, অজ্ঞা নিঃশ্বাস পালাইলে এই নিঃশ্বাসের একসানে এত বিষাক্ত পুরো 1 কোটি লোক মারা যাবে। আরো জোরে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা। হায় হায়, জাহান্নামে যে আমরা করে নাস্তা দিব জাহান্নামের করে, ওই যে বলছি গ্যাসলিন আর কি জাকুম দড়ি, এই যে আমার কলিজারা বলছে দড়ি, ফলটা দিবে, ফলের অল্প কদূর কোনা, একটা কোষ আমের কদূর সুলকা আর কি, যদি দুনিয়াতে পড়ে। দেখেন নবীর হাদিস কয়, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لو أن دلوا من غساق جهنم ألقي في الدنيا لأنتل أهل الأرض। যদি জাহান্নামীর গো একটু গ্যাসলিন, সামান্য কদর পানি এ দুনিয়াতে দেওয়া হইতো, তামাম পৃথিবী এত দুর্গন্ধ হইতো। রামগঞ্জ যেখানে পূর্ব অংশে পৌরসভার ময়লা হালায় গন্ধে খাইছে, তামাম পৃথিবীর মানুষ এই নির্যাতনে পড়ে যেত। অল্প কতর গ্যাসলিন যদি 1 কোষালা দিল, ধর বুড়িগঙ্গার একটু ময়লার ড্রেন গু গু মারি দিলাম, গু সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে কেমনে এখানে এখন পারফিউম ছাড়া চলেন না। অনেকে ভালো মানুষ, রুচিশীল মানুষেরা গণ টয়লেটে টয়লেট করতে পারে না, মাগো গন্ধ আর ভালো লাগে না। সৌদি আরবের মহিলারা বাংলাদেশে আমি যদি বিয়ে করি তো কৌমাইটা কি দেশ, ফ্যাক স্যাক আর ভালো লাগে না। কারণ পায়খানারও একটা সমাজ আছে, অনেকে যারা এলিট শ্রেণী তারা নর্মাল পায়খানার টয়লেট করতে পারে না, গন্ধে পায়খানা কো ভাই আমি ফাইতাম না, আমি এসব জায়গা হাগু করি না, প্রয়োজন আমি 2 দিন পরে করব, ইতি টয়লেট। তাইলে তোরে যে নবী এসব কথাগুলো সেন্সিটিভ কথাগুলো কইল, এই যে জাহান্নামে যে দুর্গন্ধ হইব, ডাস্টবিন হইব, সাবধান থাও। এখন থেকে আল্লাহর কাছে ফোন করো, আল্লাহ আর নাম আল্লাহ পারফিউমের ব্যবস্থা করে। আল্লাহকে চিন্তা করে চেড়ি রেডি আছে, পিস পিস করে মারবি, চলবি, 12,500 কুড়ির লগে থাকবি, তোল্লাই এটি ডাস্টবিন রাইন, এটি কাফিরকে করলে দেখছি। যেটি এখন এভাবে চলতেছে, হজরতুল আল্লাহ জো বাইডেন, আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ এর করে মারে মুয়ায়। এটি যেটি বডি টডি লোশন লাগায়, টিয়া প্রতিযোগিতার হাফ প্যান্ট, পুরা শরীর ঠিক আছে, হাতে ওরে কোন রকম সরম গা গুচ্ছি, ওরা টিয়া প্রতিযোগিতা হিডিনেল্লা রাখছি। তোরে আয় জান্নাতের সুগ্রাম, যেভাবে দোয়া নবীজি শিখেছে, আল্লাহুম্মা আরে রায় হাতাল জান্নাত, আল্লাহ আপনি কবরবাসীর জন্য এই জান্নাতের সুগ্রাম প্রবাহিত করে দেন। 500 বছরের পর থেকে দূর থেকে তুই গ্রাম পাইবি, সুগ্রাম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরপরে এই ডাস্টবিনের কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরে আরো বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না কাত্তাতা মিনাজ যাকুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলি দুনিয়া মাআইশাহুম রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ। জাহান্নামীদের যে নাস্তা, সামান্য কদর কোনাকানি দড়ি ফলের হালকা কদর অজ্ঞা কোষ যদি দুনিয়াতে এভাবে ফালা দিত, তামাম পৃথিবীর সাগর, এই 5টা সাগর বিষাক্ত হয়ে যেত, তামাম পৃথিবীতে কোনো ফুল ফসল হইতো না। অথচ 5টা সাগর হচ্ছে আমাদের রিজিকের খনি। সাগরের পানি কেন লবণাক্ত? এই লবণটা হলো রিজিক। আল মিলহু রাসুত তুআম, নবীজি বলছেন হাদিসে, দেখবেন এর লবণ হচ্ছে সকল খাদ্যের মাথা। ইলিশ মাছ রাঞ্চত নুন দেশ ন, বই যদি নুন না দেয় বাঁধি আইসব দিন, ইলে কনে লাগে সত্যি তুই খালা, তুই খা 150 টাকা দি
ইলিশ মাছ আনছি, ইলিশ মাছ মসির বাইতু। তারপরে শিল্পী শাহাবুদ্দিনে তু ইলা শিল্পী সুলতান মাহবুদ তো ছান করতু, তুই খা। কি হয়েছে তোর, কি কুত্তা কামড়াছে না? নুন দাস গরুর গোস্ত আনছে জকশন বাজার তু কত নুন দেয় ন, নুন ছাড়া গিয়েও মারি। কেমনে নবীজি এসব কথা জানে? ওনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে। আল মিলহু রাসুত তাম পৃথিবীর সকল খাদ্যের সেরা খাদ্য কি? লবণ। মিশরের সাগরে গেলাম, লোহিত সাগর, একটু টেস্ট নিলাম, সাথে কড়া। তারপরে যত দেশের সাগরে গেলাম, সাগরে পানি নিলাম কড়া, নুন দিছে গিল্লা আল্লাহ। মানে তোরা পৃথিবীর মানুষ যত প্রোডাকশন করতে আর আল্লাহ আর খানার অভাব নেই। নুন মারি দিই কিন্তু সাগরে রিফাইনিং করি, মিকাইল ফেরেস্তা পানি উড়াইব, নাইট্রোজেন চক্রে উর্ফির দি মারি দিব, ফসফরাস মেঘের হানি হিয়ান দি মারি দিই নুন দি, তোরা নুন দি ডলি টলি খাইবি। সাগরে উপসাগরীয় এলাকা ইয়ানো দিছে নুন, নিচে নুন। তখন নোয়াখালী লক্ষ্মীপুর ইয়াল্লাই আল্লামা লুৎফুর রহমান সাহেবের এলাকার ব্যাগ নাইগল। নাইগল নাইগল মানে কি? কোকোনাট, অলনাট, অ্যাভাকোট, এইটি যতগুলো নাট শব্দ আছে এটি হলো ব্রেনের খাবার। এই নারকেলটা তোর ব্রেনের মতো। এইটার মধ্যে সিবলেতে তেল হয়, তেল হইলে এই নারকেল তেল মাথার দিলে চুল লম্বা হইব, মোড়া হইব, বিমান বানতি এরবি। এটা কন হয়েছে নারকেলের গায়ে লেখা আছে, আল্লাহ লিখে দিছে, ইগো জরিনার মা তুই লক্ষ্মীপুরের কত নারকেলের তেল দিস, তোর চুল আয়স শক্ত করি ইতি আল্লাহ। এটা কি তা জানেন? নারকেলের আঁশ আছে নি, আঁশ, আমলার তেল আছে নি, আমলাও আঁশ। এই আটজাত পদার্থগুলোর মধ্যে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছি, এটা সুবহানাল্লাহ কয় না? আর ব্রেন, এই যে নারকেলের মালা খুললে ভিতরে শ্বাস আসেনি, এইটা মানে মগজ। মগজ এবার গোটা খাইলে, বাদাম খাইলে সেক্স হইব, মগজ হইব। তাইলে আল্লাহ লক্ষ্মীপুর কবিতে কি দিছে? নারকেল দিছে, মানে ইহান্তু কাজী ব্রেন ফয়দা হইব, ইহান্তু মাওলানা তারিক মনোয়ার ফয়দা হইব, শায়েখ আহমদুল্লাহ ফয়দা হইব, ইহান্তু আল্লামা লুৎফুর রহমান ফয়দা হইব। এগুন ম্যাগনেট, ম্যাগনেট। সুবহানাল্লাহ কও। এই জন্য তাম বাংলাদেশের 40 কোটি মানুষ ধরা লক্ষ্মীপুর এবং এই নোয়াখালীর নারকেলের জন্য। দে আল্লাহ রে আতুরা, আল্লাহ আই লাভ ইউ। আপনি দিয়া ওনারে আল্লাহ, আল্লাহ দিকে শ্বাস চাই বুঝছেন নিগো, আল্লাহ আই লাভ ইউ। গর্ভবতী আম্মাজিরে যদি তুই এতটুকু নারকেল খাওয়াস প্রতিদিন, হিতির ফলা মাইয়া প্রিন্সের মতো সুন্দর হইব, নারকেলের মতো আর মেধাবী হইব, মেধাবী। তাম বাংলাদেশে পেশাব সোজা করার জন্য গরমকালে নারকেল খাইবি, নারকেল হেসাব যাইবে 12 ফুট, তারের মতো সোজা করি নেব কিডনি রে। এই নিয়ামত কোথায়? কোথায়? নারকেলের বাড়ি কোথায়? কোথায়? কথা কো, আই লাভ লক্ষ্মীপুর এন্ড নোয়াখালী। তাইলে আবার বুঝিস রফিকুল্লাহ যে প্রেম করছে নোয়াখালীর লগে, প্রেম ঠিক আছে নি? বাড়ি তার কুম লিল্লা, কুম লিল্লা, ওঠো আল্লাহর জন্য। তার বাড়ি কোন জেলায়? কুম লিল্লা অথবা কু মিল্লা, তোমরা জাতিকে বাঁচাও। অনেকে কু দিয়ে যে জেলা, আমি সেটাকে কি করব না, হ্যাঁ হ্যাঁ, কুর ফোলায় তো শেষ করে দিছে আপনাকে মুশকিলে, ঠিক না? কু জাতিকে বাঁচা, কু জামা মুজাক্কার হাজির সিগা, কু মিল্লা, তোমরা মিল্লাকে বাঁচাও। আজারি সাহেব কুমিল্লা, আই লাভ ইউ বাচ্চা, বড় বড় আলেম। আর তোরাও কিন্তু কুমিল্লার আসিল, তখন একটা বাগ গড়ি থুইছি আর কি, আইতে যেতে কষ্ট। তোরা সানপুরিয়া বাইর মতো করি কর, তোরা তালি দিচ্ছে, এটা পিক আপ দিবি। সানপুরিয়া, কুমিল্লা, লক্ষ্মীরগা, নোয়াখাইল্লা, অল আর ব্রাহ্মণবাড়িয়া, অল আর কুমলিল্লা। তখন এটা একটা গ্যারাম বাগ ধরে দিছি আর কি। আসলে বললো তো তোরা, এই জন্য আমি চাইতেছি যে কুমিল্লা বিমানবন্দরটা হোক। আমি ব্যানার করছি, আনতে আর ইয়ে নাই, মানববন্ধন করিও, তোরা কত ফেসবুকে শেয়ার করিস। কুমিল্লা বিমানবন্দরটা হইলে বিমানবন্দর অন্য চালু আছে, রাডার চালু আছে। শুধু এই অল্প কয়েকটা লোক বলতে মাসে প্রায় 30 লাখ টাকা ভাড়া হয়, 32টা ইয়ার বাসের সিগন্যাল দেয়া কুমিল্লা এয়ারপোর্ট। হায় হায় হায়, 42 সালে এটা ছিল, সচল ছিল। কার ইঙ্গিত এটা বন্ধ হয়েছে, আয় করতে এলাম না। আল্লাহ কুমিল্লা বিমানবন্দর, মদিনা মুনাওয়ারা টু কুমিল্লা বিমানবন্দর চালু করো।
আমি আজ যাওয়া সময় এলে লইতে রিনো ব্যানার বানায় রেখছি কাল্লার ইচ্ছা ব্যানার হইসে দিছি আই ইন্ডিয়ার লটকে রাইম আই ডক্টর ইউনুস সাহেবের কাছে কইম এই মাহফিলে আবার এটা আনিও আমি মানব বন্ধন করার সময় নাই এটা করে লাগে প্রত্যেকদিন মানব বন্ধন করি হিন্দি লটকে রাইও কুমিল্লা বিমানবন্দর সাইড তোরা আবার রাগ হচ্ছে হিন্দি হইলে তো ডাকা তো আর কত বাঁচলি বুঝতি আগে বাঁচ বেড়াইতে নাকি ই কোনো লাল সবুজ 21 হিমাচল সানফ্লাওয়ার ঢাকা এক্সপ্রেস ইডিনো করি বাদ চলিয়ে গেল ঢাকা তুই আইতে আগে কতক্ষণ লাগে তারপরে আগে কুমিল্লাদার থাইল্যান্ডের বিমান হইব মালয়েশিয়ারটা হইব মদিনা মনোয়ারারটা হইব ইয়াঙ্গুনেরটা হইব এদিকে অস্ট্রেলিয়া দৈন দিকে যা আছে মালদ্বীপেরটা দুই একটি মাসে একখান বিমান হড়ক না তাহলে ঢাকা জ্যাম কমে যাব ঢাকাবাসীরা বাঁচবো ঠিক নি রে তাহলে কি আইসো তো কুমিল্লার না হুরা বাংলাদেশে তো তোরা দে ফেসবুকে লেস নোয়াখালী দেন জিয়ান আছে হুট জিজ্ঞা আছে লাইফ সাপোর্ট ইয়াতেরে বাসা কোলা জিজ্ঞা হয় নইগের হরে বাসা হরে ওয়া অন বিয়ে অন হিটা তো রাডা চালু আমিন ক আতুডা আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুডেছে আর মতো করিব আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুডেছে কুমিল্লা বিমানবন্দর চাই এটা চালু হোক আমিন ক বহুত কষ্টে আছি বেড়া উত্তরবঙ্গের প্রোগ্রাম গুলো করতে পারি না আমার ভাইরা কান্দাকাটি করে বিমানবন্দরটা চালু হইলে আমরা ওইভাবে সপ্তাহবারই এ করলাম তাহলে আমার এই প্রায় 10 কোটি লোক আমরা এই ব্লকে আছি আমরা উপকৃত হলাম ইনশাল্লাহ আমিন ক জায়গাগুলো রেডি আছে ভাইসা হাজার কোটি টাকার জায়গা অধিগ্রহণ করে রেখেছে এখনো রোডও আছে লেখাও আছে কুমিল্লা বিমানবন্দর তো কষ্ট হয়নি কখনো গেছিলাম আজ সাইরে মুই চলবো কিতা করো তোরা যে তাহলে রাই হয়ে তাহলে মারি রাখি কিতা সিটারি করি আর কি রেডি রে হন 500 আয়াত দি শরীয়ত আয়াত কোগা 500টা আয়াত দি ইসলামের কনস্টিটিউশন কিন্তু আয়াত নাযিল করছে আল্লাহ 6666 টা কোগারে তা আল্লাহ তো তোগো মত করে বুঝায় নয় 500 আয়াত দিলে সারি যে ইসলাম আর কিচ্ছু লাগে না কতক্ষণ মুসা আলাইহিস সালামের কিচ্ছা কর কথা আর নওয়াজেরও আজও নিও না ওই মুসা আলাইহিস সালাম এন্নে বিয়ে করছে আল্লাহকে এন্নে কথা কইছে কয়বার আইও এই কদরে আর কিচ্ছা কই ঈসা আলাইহিস সালামের কিচ্ছা উনি মরা মানুষ এত করিয়ে লিখি কুম্বিজ নিল কইতো মরিয়মের হোলা গো কত কিচ্ছা কাহিনী কত ইতিহাস জ্ঞান বিজ্ঞান কোরআনো দাফে কইছে আল্লাহ টেকনিকটা ধরি রাই ফুল ফিকাপে ওয়াজ দি না কতক্ষণ সঙ্গীত কই কতক্ষণ সিটিং বাজি করি কতক্ষণ তোর লগে বাইসলামি করি হাকে কিছু এজথ্রোমাইসিন অল্প 2 ডোজ দিই আর কি কথা বুঝতে ঘুমাইনি প্রিয় বন্ধুরা দেখেন সাগরের পানি এই জন্য সাগরের পানিটাই হচ্ছে রিজিক তাম পৃথিবীর সব মানুষও যদি খায় কিয়ামত পর্যন্ত রিজিক উগাইবনি নুনের ক্ষয় আসেনি রে তুই যত নুনে খাস হেসাবের লগে নুনি কেন আবার সাগরে যা তোর মত তুই গাইবি ঠিক রে তোর ডাব তুই গাইবি জিয়ান মুচ্ছব নুনি গান টানে নাগল গাছে কয় আফসারি সাহেব কড়া ডাবের হাড়ি রেডি কিডনি পরীক্ষা করিয়ে লাই বাপরে মাগো হেসাব কত জোরে জোরে 5 সিরাপ খাইলে চলছে আকাশের পেতে লটকাইছে নারকেল ঢাকাইয়া গো সব দিনের নারী ঠিক করিয়ে নেবে একটা ডাব খান আসুন আমাদের সকালবেলা দিয়ে ডাব খায় কার নোয়াখালীর ডাব এই নোয়াখালীর নারকেল খাইয়া তাম বাংলাদেশের মানুষের ব্রেন এই নারকেল এবাকটা ফল অবিকল ব্রেনের মতো এটা বিদেশে হয় বাংলাদেশে আসতেছে এককারে এত বড় এটা কোচ্ছা আর কি সবুজ এটারে কাড়ি ওমা ভিতরে একবারে মানুষের মালার মতো এই বাদামটাও সে ব্রেনের খানা এটা খাইলে ব্রেনের ভাবিরে দুগা বাদাম খাইছে সৌদি আরবের লোকেরা দানা জাতীয় খানা এবারে গেছি তো হজে হাতে খোদার কাটা বুড়ি গা এই সামনে হজে তো আর 10 টাকার বুড়ি গা এই পকেটে তুই হাতে খালি বাদাম খাইতে আছে বললাম কি রেখা জিয়াদা তারপরে কুওয়াতুল জামা লে তাসিরে কুরমা একইডিনি করস আন্ত শাইখে পানি লিমাজা তাকুল হাজা ইশ হাজা কালাম এন্তা ইয়া মতুয়া কিনলে তুই কাজ তুই তো বেলছাস বনা বেলছাস না বেলাবার উঠবো তাইলে আতুডা সেটিং আতুডা ইনশাআল্লাহ আমরা নারকেলের গাছ হ্যাঁ
তোর বাপ দাদারা লাগাই গেছে, তুই সিটিং নাই গল বেশি বেশি খাস। লাগাই সত্যি, লাগাই সত্যি। ও ডাকাত লাগাইছ, ও লাগাবি নি? আমার লক্ষ্মীপুর নোয়াখালীকে আল্লাহ কবুল করছে নারকেল এবং সুপারির জন্য। সুপারি খাই না, খাচ্ছা, এটা নেশা। তবে চিকিৎসা বিজ্ঞান বলতেছে বুড়িগারা খাইতে পারবে, শীতে ধরলে এটা খাইলে তো শরীর গরম হয়, তখন জাহেজ হয়ে যাবো। ইনশাআল্লাহ লাগাইও। আইজের না বেশি আরেকটা মাথার মধ্যে থাপড় দে, লাগাইও দে বুড়িগা টুড়িগা চিঠি আছে ওটা হতা তো তোর সিস্টেমে ফিটি করা লাগে না, হয় হড়বি না দাইবি। এই যে কয়েক হাজার লোক চলে গেছে, আর কি আকাশে বাতাসের ওয়াজও নেই। আল্লাহর অশেষ রহমতে ক্যামেরা গুলো আছে, এতারা মানুষের উন্না লাগবে। আমিন কহ। আমি তোর হিসাব করি না, আমার চোখের সামনে সারা পৃথিবী যার কথা, এই গ্রহের মাধ্যমে, ইথারের মাধ্যমে অনুষ্ঠান আল্লাহ পৌঁছায় দিব। আমিন কহ না। তোদের পায়ে ধরি বলি, এই নিয়ামত তোরা উচ্ছেদ করিচ্ছা, তোরা ডাকাচ্ছা গাছ ল্যাংডা করি ম্যাংডা করি এটি লাগাচ্ছা রে। নোয়াখালীর জমিন, লক্ষ্মীপুরের জমিনকে আল্লাহ নারকেল সুপারির জন্য কবুল করছে। আল্লাহ এই নিয়ামত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ আমার যুব সমাজকে বুঝাও, আম্মাজিদেরকে বুঝাও, বাপ দাদারা লাগাইছে, আমরা এখন কাডি কাডি বিল্ডিং করি না, আমরা বিল্ডিংও করবো, আমরা গাছগুলো রক্ষা করব। তাম বাংলাদেশের মানুষের এটা রিজিক। এর আরেক কথা মনে হয়েছে, থাইল্যান্ডের ডাব যদি খাইতি মনে হচ্ছে জান্নাত থেকে আনে দিছে, এই ডাবটা এনে কাটি দিলে সেন বাইর হয়। অবাক কাণ্ড। তাম পৃথিবীর সেরা ডাব কোথায়? থাইল্যান্ড। আল্লাহ জানা তো ইয়ানের ডাবগুল খায় মানুষ কত আনন্দ করবে। হুরা পৃথিবীর 2 নম্বরই ব্যাংকে নিয়ে আনো। সব কথায় কইলাম না, গেছি তাই দেখছি মা গো হারে ইরে মরি গেছি রে, এরে মিকাইল ইডি দরস চাই এনে এসকেনা বড়ি ইডি দিয়া ডালি দিছ। আরে আল্লাহ ও, আরে কুই হালাত না আল্লাহ, আরে কুই হালাত ইডিটা হোস 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 ঘুমাইনি দেখ। এই নিয়াজ ভাই, এই থাইল্যান্ডের ডাব কত দারুণ। আমি ডাব খাইয়াছিলাম 1 সপ্তাহ, হিডি হাতা হিডি খানাটা না খাই নাকি হুরু চর্বি মিলেছে না কিতা, আমি ডাব খাইয়াছিলাম। ডাবের লেগে গেলে ঘুরে যেত। এই সারা পৃথিবীর মানুষ আল্লাহ দানিও ডাব খাই, হিসাব সোজা করি হোটেলের মধ্যে ঘটনা হিগেন করে। আল্লাহ কয় সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাইম। কিও বাংলাদেশের নেতা 15 দিন হরে থাইল্যান্ড তাইলে ইডাল্লা আইছিল, ডাব খাই ঘটনা ঘটাইছে। 7 মিনিট জামাই তুমি গে নালা চাষিয়ে লাগবে, নালা নালা এটা দিছে আল্লাহ আপনার কিডনি সাফ করে ফেললাই, আপনার নারী সুন্দর করে ফেললাই, আপনার ব্রেন ঠিক রাখ ফেললাই। আল্লাহ এই জিনিসটা দিছে সেক্স আপনার সঠিক মাত্রা ঠিক রাখ ফেললাই। আল্লাহ নিয়ামত তুমি এটা খাই করো ওর জিনা। আল্লাহ আমার লক্ষ্মীপুর সহ পুরো বাংলাদেশকে প্রেমিষ্টি পরকীয়া ইবতিজি জেনা থেকে তুমি বাঁচাইয়া রাখো আল্লাহ। আরো জোরে চলবনি রে, কদ্দুর হয়েছে আমি তো মরি যাই। ওমা কি রে, সময় তো 1 ঘন্টা আবার, তাহলে আরো কত চালায় কেন? হ্যাঁ আরেকটা কথা যদি তোরা মনে আছে, এটা কাইল্লা কইছে কিন্তু ভাই নবীজি কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিলাজু জলদি সালাসু মাসিরাতু সালাসি। তারপরে বলছে দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদ। হুজুর শুনেন এই মাজার ওয়াজ আছে, ইয়ান কই ছুটি, ইয়ান কই ছুটি। 8ম ঘন্টা চলিতেছে, দেখ ঘন্টা ফিট 1 2 3 4 হাততালি দিচ্ছে, এটা ঘন্টা আর কি। 5 কথা 5 6 7 এই কামাল ঘন্টা বিড়াইও না, 8ম ঘন্টা চলে। এই এখন 2 মিনিট ওয়াজ ছুটি হয়ে যাবে, এখন রেডি। নবীজি কয় মুসলিম শরীফের 2179 নম্বর হাদিস, আবার 2851 নম্বর হাদিস, তাকরারে হাদিস। হযরতুল আল্লাহ ক্যামেরা শরীফে কথাগুলো সেভ করতেছে। এখন বুগি যুগি ওয়াজ চলে না, 2 নম্বরই ওয়াজ আগে করে সাহিত্য হচ্ছে। সারার কোন সুযোগ আসেনি, বলানে নম্বর এটা সাহস দিয়ে হাদিস এটা লই আনবো, গুগলে ট্রান্সলেশন করিয়ে নেব। যে বেয়াদবের বেয়াদব গুগল হেতে নোয়াখালী ভাষা পর্যন্ত ট্রান্সলেশন করে। আল্লাহর দোয়ায় নোয়াখালী ভাষায় আরবিতে ট্রান্সলেশন করে চাইছি। আমি একদিন হুতি কতক্ষণ সিটিং বাজি করলাম, এই গুগলে ট্রান্সলেশন গেলাম, একটা সফটওয়্যার আছে ট্রান্সলেটরে গেলাম, গুগল ট্রান্সলেটর যাই ইয়ান দিয়ে লিখলাম আরবি, হিয়ে সাইডে লিখলাম বাংলা, এবার ইয়ান দিয়ে বাংলা হিয়ান দিয়ে আরবি। এবার কইলাম মুতিয়াই হতি যান
উমা এতে ট্রান্সলেশন করেছে নেন বাদা তাবাবুল। এবার কইলাম যে কিরে কি আয় ভুল কইয়েন না কি আর সন্দেহ হয়েছে কিরে নোয়াখালীর কথা তো এটাতে বাংলার লগে বেশি একটা মিল নেই ঘটনাটা কিতা। এবার বয়স দিছি আর আবার ভিডিও কারে কয় আফসারি ভাই আমি যে লেকচারের কথা বুঝেন না শোনেন নেম বাদা তাবাবুলে হিতির কথা দারুণ দারুণ সুন্দর হিতি যে দারুণ করি ফদ দেখা আর আয়তে আয়তে গুগল দেখাইছি লুতুর রহমান সাহেবের আল্লামার কবর পর্যন্ত দেখায় লেফট সাইডে কি 200 মিটার কথা বেড়া দারুণ কথা। আমি পাইলে তারে বেড়া বিয়ে করতাম কেন ডার্লিং তোমার কথা দারুণ লাগে আই লাভ ইউ বাইর মতো করি আই লাভ ইউ। আমেরিকার ভাষা কি আই লাভ ইউ। আরে ঘুমাইনি এই গুগলে বার করিয়ে নেবে মাগো হেতে নোয়াখালীর কত পর্যন্ত বুঝে কত সিটিং এর সিটিং তাম পৃথিবীতে উল্লেখযোগ্য সব ভাষাগুলো ট্রান্সলেটর বানাল আছে তবে 70% কারেকশন 30% বুয়া হেতে বোঝে না যন্ত্র তো হেতে কি ও রোবট আল্লাহনি তুই আড়া আইন তো গেলে পরোটা লই এনবো দেশ রোবটে ধান কাটে দে কত কত পর্যন্ত হয় হেতে ঠ্যাঙ্গো কাটিয়ে এলা কারো গোসা না তাই না গোসা ধরে গোসা এটাতে কাটা গেছে কচু ঠ্যাং কাটে ঠিক নি রে। আবার সাইজ তুই বাংলাতে আবার ট্রান্সলেশন ব্যক্তি এবার গুগলে যাচ্ছে 30% ভুল হয় এটা 30% ধরে তবে তোর একটা সেন্ট্রাল আইডিয়া দে ট্রান্সলেশনটা এনে হইব আমিন কো তো কত নম্বর হাদিস হ্যাঁ 2189 নম্বর আবার 2851 নম্বর হাদিস কত জাহান্নামীর গো দাঁত ওত পায়ের মতো হইব কিন্তু কোনে হইল জাহান্নাম আর নবীজি দেখায় আঙ্গুই এনো নারকেল ওহুদ পাহাড় তো ওহুদ পাহাড় দুনিয়াতে আসেনি গুগল সিট দে মানে কতটুকু লম্বা তুই এতটুকু যদি দেশ গুগলে তোর কই দিব ওহুদ পাহাড় ছাড়ছে না এতে 7.50 কিলোমিটার মানে আমরা 6 মাইল বুঝি আর কি 6 মাইল। এবার এই নবীজির দাঁতের কথা বলছে জাহান্নামী আমি নিজে এটা 2 বছর আগে গবেষণা করছি সন্দীপ আল্লাহ আমার এই কথাটা এলহাম করে দিছে আর নবীর কথাটা রে এ করে খেলেন তাহলে একটা দাঁত সমান ওহুদ পাহাড় কয় মাইল 6 মাইল তাহলে 3 দাঁতের আমি ফাঁসাফাঁসি দিচ্ছি 3 দাঁত সমান 1 ইঞ্চি তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল 18 মাইল কথা ক মাইল 18 মাইল। এবার আমি চিন্তা করছি রফিকুল্লাহ যদি জাহান্নামে যায় এতে 5 ফুট 3 ইঞ্চি তাহলে 63 ইঞ্চি তাহলে এত যদি জাহান্নামে যায় কত লম্বা হইব মাগো 1136 মাইল লম্বা এতে বুক ধরছি 18 ইঞ্চি বেশি ধরি না কত ইঞ্চি 18 ইঞ্চি রে যদি এই 18 দিয়ে গুণ দিই কেমন তাহলে হইব কত 324 মাইল এতে বুকে সাথী 324 মাইল স্বাভাবিকভাবে। এবার আমি লিঙ্গ ধরলাম ধর আয়ন লক্ষ্মীপুর মেডিকেলের ডাক্তার আয়ন রফিক হুজুর বা হজরত রফিক ডাক্তার FCPS হাতে কিতা নত তুই আরে বেদ্য হুজুর কবি। এবার লিঙ্গ ধরলাম 5 ইঞ্চি ওই তো সর্বে মাথা লোয়াল আছে সরম তুই গুলো লিঙ্গ কয় ইঞ্চি তা 5 ইঞ্চি যদি এটা যায় যার নামে যায় এটা কত লম্বা হইব 90 মাইল ক মাইল 90 মাইল। এটার বের দর ধরিচ্ছে না কথার কথা মনে করি এক্সের মান 3 ওয়ান মান 2 ধরিচ্ছা মাহফিলে আস তো এটার বের কত রে 1.5 ইঞ্চি তো 1.5 ইঞ্চি যদি ধরি কত দূর মোটা 27 মাইল ওই তো নিয়াজ হিসাব বুঝিয়ে লেছে ওলা কত নষ্ট দেখছ 18 আর 9 কত মাইল 27 মাইল কত দূরে সেটা মোটা লম্বা কত দূরে কত দূর 90 মাইল। এই স্যার নবীজি আরো কি কয় মাগো নবীর কথাটি কোন ওয়ামা হুয়া বিল কাউলে ওয়ামা হুয়া বে কাউলে কাহিন তারপরে ওয়ামা হুয়া বিল হাজলে এটা কোনো হাজিলের কথা নয় নবীর কথা আবার ওহি গায়ে মাতলু আল্লাহর কথা ডাইরেক্ট ওহি মাতলু নবীর কথা ওহি গায়ে মাতলু নবীর হাসি ওহি নবীর ডিসিশন ওহি নবীর কথা ওহি নবী যদি কোটা করিচ্ছে এটা ওহি নবী যদি তোর কোনো কাজ দেখে চুপ থাকে এটা ওহি তারপরে নবীর স্বপ্ন ওহি সরাসরি কোরআনের মর্যাদা দেখ নবীজি বলতেছে জাহান্নামের গায়ের চামড়া একই হাদিসে শেষাংশে গিলাজু জিলদিহি মাসিরাতু সালাসিন জাহান্নামের গায়ের চামড়া কত 3 দিনের দূরত্ব কয় মাইল গেলে মুসাফির হয় ওই আরব দেশে
3 দিনের পথ, একদিনে 16 কিলোমিটার যেতে পারে, 16 মাইল। 48 মাইল গেলে 3 দিনের দূরত্ব যদি ধরি দুনিয়ার দিন, তাহলে এতে জাহান্নামের চামড়া কত দূর? 48 মাইল। তারে তোর তোর হোর বাড়ি হিন্দি মোটা দিচ্ছি কত? 27। কত রে? 27। আর হিন্দি অল চামড়া স্কিনে থিকনেস কত রয়েছে? না, 48। 48 আর 27 কত? 65। কত রে? 65 মাইল। এটা মোড়া। জো বাইডেনের এটা কোনো হাসিন চিহ্ন বডি অনুসারে হাতে আরো বেশি হইব। তাহলে ধর 90 মাইলে ধরলাম, যদি এটার জকসিন্তু জো বাইডেনের এটা যদি হতা, তাহলে আমরা লালমাই পর্যন্ত যাবো 90 মাইল। এক এক ফেরেশতা যদি কখনো মিকাইল তুই 1 মাইল ধরে শেষ, এটা হতো হেডো, তুই 1 মাইল হেডো, এরে ইসরাফিল আসি তো ভাই, ও তুই হরের মাইল ধরি, তুই মান্দারি ধরি ওই বাংলা বাজার পর্যন্ত শেষ। তোরা তো আসছে, আইসের কথা নয়। ব্যথার মাত্রাটা দেখ, ব্যথা মাপার যন্ত্র আছে, কারেন্ট মাপার যন্ত্র আছে, তোর নেট যে মাফি স্পিড মাপার যন্ত্র আছে। ব্যথা মাপার যন্ত্রের নাম হলো ডলরোমিটার। কি মিটার? ব্যথার এককে বলা হয় ডেল, DELL। তুই গুগল শরীফে যাইস, আর কথাটি কিন্তু ক্যামেরা তুই টানি টানি চাইস, যদি একটা ভুল হয় আরে বান্ধি রাখবি, বলে তুই এসব ওয়াজনি কর, তুই লিঙ্গের ওয়াজনি করো মিয়া ফেত্তিন না হুজুর। দেখবি ডলরোমিটার ব্যথার তীব্রতা কথা। যদি আলী নিয়াজ বাড়ি যদি অন্তরে ভুষাই সাইনিস করে যদি তারা কোবাই রেজি করি, কতক্ষণ জোগাড় দিব? এত কষ্ট পাইব। এত কষ্ট মানে কত? 42-এর পর নিয়াজ লাইফ সাব শেষ, এন্তেকাল ফরমাই আছে। নিয়াজ কি হয়েছে? মরে গেছে। এতে আঙ্গ সভাপতি নাই। আর মহিলারা কত ডেল সহ্য করতে পারে? 57 ডেল। 42-এর পরে পুরুষ মারা যায়, মহিলা 57 ডেল পর্যন্ত প্রসব বেদনে কষ্ট হয় আম্মাজিরা। আর এতগুলো হাড় ভাঙলে যেভাবে কষ্ট হয়, মানে 1.5 বার মরে গেছে। আল্লাহ তাকে মুখ খারাপ কথার লগে আমার কুত্তা কই গেল, চুপ কর কুত্তা, আয় দেখি তোর ঘর করে অন্য কোনো মহিলা হলে 1 মিনিটও টিকতো না। আজ যাবা আজ দেখবেন আসসালামু আলাইকুম ডার্লিং, আফসারি ভাই বলছে বলে কোনো মহিলা টিকবো, তুমি অনুমতি দাও আমি বিয়েটা করি। কোবালাম কাটিয়ে এলে তোমারে, আয় হায় রে, কাটার লগে কি সম্পর্ক আমি এটাই বুঝলাম না। কাটিয়ে লেবো কিতে, কাটিয়ে লেবো যেটা পত্রিকা দেয় আর কি। আচ্ছা আয়, এখন মহিলারা কত ডেল কষ্ট পায়? 57 ডেল। 42 ডেলে পুরুষ মারা যায়। তাহলে আপনি তো ছোটবেলা আম গাছে উঠছেন, এই গোঁস দিয়ে উঠছিলেন আম গাছে, 30 হাত উপর আম ধরে লাইয়া পিঁপড়া, লাল পিঁপড়া, ছোট ছোট পিঁপড়া আম গাছের বাসাতেও আনের দম পাইতে আছে, মিনটা টিপা তুই ওই সাথ আমার দি বলি খাড়া করে কেমনে। এগুলো একবার বাসা থেকে ঢোকে বাইর, এগুলোর দমকা আসলে আপনারা কামড় দিত না। ওই নিচে ফোন করে দিছে সবুজ সাগরিকা জোনটা যিনি আছে, ফিল্টারে ফোন করে দিচ্ছে, তুই তো এটা ধরে লটকি আর না দরছেন। ওই যে ফ্যাট কিছু টান খাইছে, গোঁস গেছে গলি, গোঁস লুঙ্গি আবার আটকে দিছে লুঙ্গির লোকে, পুরো সোনার বাংলা খোলা লুঙ্গি লটকে। এ দেখ ফিফড়া কিভাবে শিক্ষা দিছে, হাতে ঠেঙ্গে দিয়ে হাঁড়ি। আহা এ এসএমজির আগাড়ার মধ্যে কেমনি ফিফড়া জানে কোন তো হাতে কারাডি মাস্টরি শিখিয়ে আইলো। এ তোর এটার মধ্যে আগাড়ার মধ্যে কামড় দিয়ে অল্প ফাঁসাতে করতে মেডিসিন লাগা দেয়, মারো আমি এ হাতে না, এ যে হাতে ডাইলাটা দিচ্ছে পাগল হয়ে গেছে, হে হাত টানি গাছে তুই তুই শেষ। তাহলে যদি জাহান নামে এই লিঙ্গের মধ্যে এইভাবে শেষে শেষবো, এটা নবীর হাদিস, জেনাকারে করে লিঙ্গের মধ্যে শেষবো, এই মারার লগে কত ফ্রিকুয়েন্সি ব্যথা পাবি, কত ডেল কষ্ট তুই পাবি। আজ পর্যন্ত তুই আল্লাহরে ফোন দিছ? আল্লামা হযরত মেসি কি এর আল্লামা, কুদরতুল কদমের আল্লামা, হ্যাঁ রোনালদিনহো কি দারুণ খেলা, হিসিদি খেলে, যেটা ম্যারাডোনা বাইসাব পারে না, যেটা নেইমারে পারে না, যেটা মেসি হারে না। কত বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তোর চ্যাম্পিয়ন আমি রোনালদিনহো হিসিদিও খেলাইতে পারি। মাগো ঠ্যাঙ্গিটারে কেনে এতে হিসিদি নি আনি, এমনি দি মাথা দিয়ে ঘুরে আনি, বল হাতাইলা যেভাবে সুট দিছে রে, কোথায় দেখছি হাজরা ফেসবুক শরীফে যেভাবে সুট দিছে, মাগো এটা পৃথিবীর ব্যাকে মিলিয়ে বলিকে ধরতে হইতো না, কতগুলো মাগো এত টেকনোলজি শিখছে। আয় হেতেরে নালাইটা কদ্দুর দর আয় দিচ্ছি কদ্দুর, এতে নালা ধরলাম ফায়ের দৈর্ঘ্য, এটা হলো 6 ইঞ্চি ধরছি, হিডি বাদ দে, গিরা ধরছি ফাতা, এ ফা, এ হাতের ফা, এ
ফাদ হচ্ছে কত স্বাভাবিক কদ্দুর 1 ফুট দরসা কত ফুট হ্যাঁ নালাইটা যদি 1 ফুট ধরেন 1 ফুটের 18 দিয়ে গুণ দেন সে কত হয় 1 ফুটের 18 দিয়ে গুণ দিলে নালার দৈর্ঘ্য 216 মাইল 12 ইঞ্চি 216 মাইল। এখন আমরা মাহফিল তো চাই যদি শেয়ারের মধ্যে বাড়ি খান বরে কইবেন তুই তো আর মারি গেলি সব এলে হানি দাসা বান্ধি আত নালাটা গেছে মাগো মাগো তুই কিনলে ঘরের হোটের মধ্যে শেয়ারটা রাখছ মাগো 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 অজ্ঞান হয়ে যাবে। বাড়ি খেয়েছেন কদ্দুর এ সামরা কদ্দুর আর অল্প না তাইলে 48 মাইল সামরাটা আমনের গিলাসও যদি সালাসো মাসিরা তো সালাসিন 48 মাইল সামরাটাতে যখন ব্যথাটা পাইবেন ফায়ের নালাটা হইব হজরত মেসির নালাটা হইব 216 মাইল 216 মাইলে নালাটা লম্বা আর 48 মাইলে স্ক্রিনটা ফেরেস্তারা যখন এনে জয়েন্ট পাইপ দিয়ে নেন তুই নিলে রোনালদিন তুই মেরো না না মাগো এনে আলহা পাইলে যখন জয়েন্ট পাইপ দিয়ে হকি স্টিক দিয়ে নালাটার মধ্যে বাড়ি দিব মাগো 27 মাইল মুখকে অবধি চিৎকার দিব মাগো মরে গেছি তোরে ভাই ফেরেস্তারা রে মাগো 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 দেখ মুহাম্মদ রাসূলুল্লাহ কি লেকচার দিছে বিশ্ববাসীর কাছে সাল্লাল্লাহু একটা মানুষ পৃথিবীর কেউ চিন্তা করলো না তোরা মনে করস নবী ওয়াজিদি এমনি করে গেছে তুই আল্লাহ রসুলের হাদিসগুলো সায়েন্স ল্যাবরেটরিতে ঢুকা তোদের পৃথিবীর বর্তমানে 1000 কোটি মানুষ আছে সকল মানুষ হয়রান হয়ে যাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা কথার রহস্য তোরা উদ্ঘাটন করতে পারবি না কারণ এগুলো ডাইরেক্ট আল্লাহর কথা জবানে মুহাম্মদ কথা কার আল্লাহ আতকুল আতকুল আকি ছোট তোর আটকা নিয়ে লই কথা কার আল্লাহ আরো জোরে আল্লাহ দেখছুন কথা কি অবস্থা স্পর্শকাতর অঙ্গ তো ব্যথা বেশি নালার ধর যখন ডিমে আলাইয়ারে যখন নালাটার মধ্যে সেঁচব কোবা হারে কোফা কাফের 10 মিনিটের ভিতরে হারে ঢুকে গোল দিয়ে আরে হরা আছে তুই কোফা কাফের কত বড় ফেলে আর তুই কত বড় নাড়া গেল আর নালাটা তখন তুই জান্নাতে আসবি রোনালদিনোর দিকে ভাই আফসারি ভাই তোর নাম কতবার বলছিল ক্যামেরার মধ্যে কে রে ম্যারাডোনা না রে মালকায় কাটতে গেছ দে গড হ্যান্ড গোল দিছ দে হ্যান্ড গোল ও গোল্ডেন গোল গড হ্যান্ড এখন বালাটা লাগে দি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোরে ফিরবো আয়না কাহন কুল্লা বানান প্রত্যেক গিরায় গিরায় এই যে ফায়ের ফাতার দৈর্ঘ্য হলো 6 ইঞ্চি কয় ইঞ্চি জোরে কয় ইঞ্চি 6 রে 18 দ্বিগুণ দে কত হয় 108 কতদূর পয়সা 108 এই এম কই শেষ ওয়াজ আর স্কিন কতদূর 48 মাইল স্কিন কতদূর আমার শ্বশুর মরে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ আমার শ্বশুরে আমারে বলছে ও রফিক অমুকের অমুক দ্বারকা সিঁয়ারের ভিত্তি নিচে দিয়ে হতাইছে কাঠের সিঁয়ার আরোগ্য বইবে পত্রিকা পড়ে ওই কাঠের সিঁয়ারের ভিত্তি দিয়ে হতাইলে তো ঠ্যাঙ্গিড়ি এনে থা ও রফিকও এনে রোল দিই ঠ্যাঙ্গের হাতাটার মধ্যে এনে 2টা বাড়ি দিছি আর হাতে নিজের গালটা নিজের দিয়ে চুলালাইছে কানের জন্য ও আব্বা ও আব্বা কইতে আসি আব্বা কইয়ে কারণ সর্বোচ্চ শাস্তি হইল আল্লাহ ভালো চায় পায়ের ফাতাতে যখন মারতে আমার আয়নাগরের ভাই ঘরে রিমান্ডের ভাই ঘরে আর ইসলামী আন্দোলনের কলজার টুকরা করে এভাবে মারছে রে আসল মাঠে তোরা দেখবি ইরে 108 মাইল লম্বা আফসারির পায়ের ফাতা দি যখন ফেরেশতারা রোল দি ফিটাইব রে আফসারি তো নিজের সামনে নিজে চলে আলাইব দুনিয়ার যদি এত ডেল তীব্রতা হয় ব্যথা তাহলে পরকালে নবীজিতে এসব কথাগুলো বলল কত কোটি 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 ডেল ব্যথা তুই পাইবি তোরে পায়ের পাতার মধ্যে যখন ফিডাটা দিব তোর দেহে অবয়ব তো বেড়ে যাবে এটা তো নবীর হাদিস নবী তো তোরে এত কিছু নাইগল দিয়ে সুয়ারি দিয়ে বুঝাইবার টাইম নেন নবী হয়াতে হাইছে নবুয়তের বয়স হলো 23 বছর 23 বছরে দেখছো তে হাদিসটা মাগো নবীর নাম আর রাবির নাম বাদ দিলে হাদিস এদ্দুর কদ্দুর আতকুল বুড়িয়া
হাদিস কদ্দুর দেখছো তি হাদিস আর মতো 1.5 বিঘা রফিকুল্লাহ গবেষণা করে এদ্দুর বার করলাম। তাইলে দেখ এটা যদি কিয়ামত পর্যন্ত এই ব্যথার তীব্রতা ডলরমিটা দেল যদি এটা ফ্রিকুয়েন্সিটা বার করে, মানুষ অবাক হয়ে যাইব। 900 কোটি মানুষ পাগল হয়ে যাইব। কি ওয়াজরে ইসলামে করছে, আইকারে মূর্তি বানাইলাম, আরে হাগলে আসিনি, আইকারে খোদা বানাইলাম, ইরে মোহাম্মদের কথা কিল্লারে মানলাম না, ইরে হুজুর গেরা তো কইছিল জাহান্নামের ওয়াজ, আনামানো করছে এতে কালেকশন আল্লাহ করছে। হুজুর গেরা ওয়াজ করে জাহান্নামের, আঙ্গরে জাহান্নামের দুয়ারও খালা করায়, দান সদকা ব্যাগ লইছে ধর্ম ব্যবসায়ীরা, আঙ্গরে কোবাই জাহান্নাম আল্লাহু দেয়া। এবার বুঝুত্তি কথাগুলা আল্লাহ আমার এই বয়ান যারা শুনবে, আল্লাহ তাম বাংলা ভাষাভাষীদের কলবের ভিতরে জাহান্নামের আযাবের কথাটা তুমি এই কথাটা বুঝাইয়া দাও আল্লাহ। আমি তোমার কাছে কথাটা আমানত রাখলাম। আমি অসহায়, দুর্বল, গরিব গরিব মিসকিন, আমি পরকালে যেদিন জাহান্নামের আযাব থেকে বাঁচার আর কোনো উপায় হবে না, আমার এই লেকচারটা আল্লাহ আমাকে বেঁচে জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দাও। আরো কত কথা কই, আচ্ছা আমি একখানি ইউনিভার্সিটি করতাম চাইছি, আরবি বিশ্ববিদ্যালয়, আই কমিটি হইতাম না, আয় তো করতে এমন হইতাম না। 1000 মানুষে মিলে আমরা 1000 ডিসিমিলের উপরে আরবি বিশ্ববিদ্যালয় করি। আমিন ক। এটা ওই হাতের মধ্যে জায়গার দাম যেন নদী টদীর মধ্যে কম সরে 20-30 হাজারের ভিত্তি করি। 500 ডিসিমিলে যদি আমরা দিঘি করি, এই এত বড় বড় কাতলা মাছের হোনা 3 গিয়া 4 গিয়া এখন 3 বছরে হইব 12 কেজি। তো ভাবিয়ে যখন এটি ডাকে হাড়া দিয়ে ককশিটো করি, কব 60,000 টাকার মাছে তো হয়ে গেছে, 4 গিয়া মাছ তো 60,000 টাকা, জায়গা কিনছি 30,000 টাকা। আমরা আল্লাহর হস্তে করতাম না, আমরা বাণিজ্যিকভাবে করিও। তোরা এটাতে কেমনে সরি করবি, আগে নাম লেখা 200 জন হয়ে গেছে। 01720538581। এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা মারি দে। আমরা আগে লোক তৈরি করি, 2 বছর লাগক 3 বছর লাগক। আল্লাহ তুমি আমার আরবি বিশ্ববিদ্যালয় কবুল করো, আল্লাহ আমার মাধ্যমে তুমি এই খেদমতটা করো। আর দাবি রইল, দেখছো তুই ওয়াজটা 3-4 লাইন করছি খুতবা, আমার জুমার খুতবাটা প্রবাসীরা আপনার গ্রামে আপনি দান করবেন। আপনার কাছে আমার দরখাস্ত, কত টাকা কত দিকে খরচ করেন, অনলাইনে শুধু আপনি ঠিকানাটা লিখে দিবেন। এই আমার হোয়াটসঅ্যাপে 01720538581, আমি বাড়িতে পৌঁছে দিব, হোম ডেলিভারি। আল্লাহ আমার খুতবাটা কবুল করো। দেখছো তুই এই শুধু 1.5 পৃষ্ঠার ওয়াজটা করলে 3 মাস লাগবে। হাদিস কোগা কইছি, সুইট জিনিসগুলো আমি লইছি আমরা সন্তানের জন্য, সন্তানকে বক্তা বানানোর জন্য। আমার জুমার খুতবাটা নিয়ে যান। আর ইউনিভার্সিটিতে যাদের তৌফিক আছে আপনারা আমরা বাণিজ্যিকভাবে করব। আমি কোনোদিনও উপদেষ্টা হইতাম না, সভাপতি তো দূরের কথা, আমি সদস্য হইতাম না। আমি কানাদুরি কই মিডিয়ার সামনে, তোরা সভাপতি হইবি, তোরা চালাবি, 8 অত করে দিয়ে দিও, তো তোরা যে জিনিসটা কর, আয় তোকে হিসে তা আইও। আল্লাহ তুমি কবুল করো। আতুরাসা আল্লাহ আমার আরবি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তুমি আশা পুরাও। আমি যদি মরেও যাই, আমার ভক্তদের মাধ্যমে তুমি এই বিশ্ববিদ্যালয় করিও আল্লাহ। আর যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা যদি না পারি, তুমি আমাদেরকে সোয়াব দিও আল্লাহ। 200 লোক তুমি জোগাড় করে দিছো, আর বাকি 800 লোক তুমি ব্যবস্থা করো। কারণ 1 ডিসিমেল কোনো ব্যাপার নয়। লক্ষ্মীপুর শহরে লইলে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, আমরা শহরে লইতাম না, যেন হাসতা হাই 20-30 হাজার টাকার ভিতরে হিয়ানে আমরা লই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লামা মাওলানা লুৎফুর রহমান সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করেন। কালিকাপুর বদরবাসীদেরকে ক্ষমা করেন। তামাম পৃথিবীর মুসলিম মিল্লাত